ওমানিরা ঈদের দিন সকাল থেকে শুরু করে ঈদের পরের দিন রাত পর্যন্ত কি কি খায় জানতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদের দিন সকালবেলা ওমানি মেয়েরা ওমানি ছেলেদেরকে বখুরের গন্ধটা দিয়ে দেয়। এই বখুরের সুগন্ধি নিয়ে ওমানি ছেলেরা চলে যায় নামাজ পড়তে। আর ওমানের নামাজের সময় শুরু হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। বাংলাদেশের নামাজের তুলনায় ওমানি বা অন্য কোনো আরব কান্ট্রির নামাজগুলো খুব দ্রুত শুরু হয়, মানে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নামাজ শুরু হয়ে যায়। নামাজ শেষ হওয়ার পর ছেলেরা বাসায় ফিরে মা বাবা বোন ভাই যারাই থাকুক না কেন তাদের সাথে সহমত বিনিময় করে, কোলাকুলি করে, হ্যান্ডশাপ করে, চুমু দেয়, তারপর টাকাও দেয়, মানে ঈদের সালামি দেয়। এরপর সবাই একসঙ্গে বসে নাস্তা পানি করে। ওমানিদের নাস্তা পানির আইটেমটা যেরকম হয়, ওমানিরা বিশেষ করে আরসিয়ে রান্না করে বেশি ঈদের সময় এবং বিয়ের সময়। ঈদের দিন সকালবেলা তারা আরসিয়ে খাবে, সঙ্গে থাকবে সকল ধরনের ফল ফ্রুট, চা, কফি, খেজুর, চকলেট। ওমানিদের দুপুরের আইটেম যেরকম হবে, দুপুরের সময় তারা গরু বা খাসি যেটাই কাটুক না কেন সেই মাংস দিয়ে মুগলি হবে, সালুনা হবে এবং সাদা ভাত হবে। মুগলিটা যেভাবে রান্না করে, মাংসগুলো প্রথমে গরম পানি দিয়ে বলক তুলে এবং পানি ফেলে ঝরিয়ে ফেলবে। পানি ঝরানো মাংসটা তেল, রসুন, পেঁয়াজ, মরিচ, মশলা সবকিছু দিয়ে অল্প আঁচে সেগুলোকে ভাজবে। ভাজতে ভাজতে যখন কালো হবে তখন সেই মাংসটা ওরা শুধু শুধু পরিবেশন করবে, মানে শুধু মাংস খাবে, ভাত খাবে না। এবং সালুনা যেটা দিয়ে তৈরি করে, সালুনা হচ্ছে হাড্ডি মাংস সবকিছু একসঙ্গে মিক্স করে তারপর যত রকমের সবজি আছে যেমন লাউ, টমেটো, আলু, বেগুন, পেঁপে যেটাই হোক না কেন সবকিছু একসঙ্গে দিয়ে সেটা দিয়ে তরকারি রান্না করবে। আর সঙ্গে থাকবে সাদা ভাত। সাদা ভাতের মধ্যে অবশ্যই লবণ দিয়ে রান্না করতে হবে। এগুলো হচ্ছে ওমানিদের ঈদের দিনের দুপুরের খাবার। ওমানিদের রাতের খাবার মেশাকিক। মেশাকিক হচ্ছে কাবাব। আমরা যেটাকে কাবাব বলি তারা সেটাকে মেশাকিক বলে। মেশাকিক, সালাদ, খবুজ, সকল ধরনের জুস, থাকবে দই। শুধু ওমানি নয়, সকল দেশের আরবিরাই মেশাকিক খুব বেশি পছন্দ করে। বিকেল থেকে শুরু করে মেশাকিকের আয়োজন। রাত হলে তারা মেশাকিক নিয়ে বসে পড়ে খাবার জন্য। এত পরিমাণে মেশাকিক তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখে যে 1 বছর পর্যন্ত তারা সেই মেশাকিক খায়। ফ্রিজে রাখা মেশাকিক দিয়ে মাকবুজ, সালুনা আরো অন্যান্য অনেক ধরনের খাবার বানিয়ে ওমানিরা খেয়ে থাকে। ঈদের দ্বিতীয় দিন সকালবেলা ওমানিরা যা খেয়ে থাকে, খবুজ, শোরবা, ক্যাস্টার্ড, ডেজার্ট, ডোনাট, ফাস্টফুডের খাবার বানিয়ে তারা খেয়ে থাকে। ঈদের তৃতীয় দিন দুপুরবেলা ওমানিরা যা খেয়ে থাকে এটা হচ্ছে তাদের অন্যতম ঐতিহ্য খাবার, সেটা হচ্ছে তেন্নুর। তেন্নুরটা একদিনে বানিয়ে খাওয়া সম্ভব হয় না। ঈদের দিন বিকাল বেলা এই মাংসটাকে প্রসেসিং করে রাখে, যেমন বড় বড় টুকরো করে মাংসগুলো কাটে, এরপর সকল ধরনের মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখে। এরপর খেজুরের পাটি বা বস্তা বানায় খেজুরের পাতা দিয়ে, সেটার ভিতরে মাংসগুলো ভরে বিভিন্ন রকমের খেজুর পাতা বা অন্যান্য পাতা দিয়ে সেটাকে ভালোভাবে মুড়িয়ে এরপর ভালোভাবে টাইট করে বেঁধে 10-15 ঘরের মাংস একসঙ্গে করে একটা কুয়ার ভিতরে আগুন জ্বালিয়ে সেখানে কয়লা হয়, ওই আগুনের কয়লার মধ্যে মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। পরের দিন দুপুরবেলা ওই মাংসগুলো উঠায়, সঙ্গে কলিজা এবং গুর্দাও কিন্তু দিয়ে থাকে। ওমানিরা এই তেন্নুর খেতে বেশ পছন্দ করে। গরম গরম বিরিয়ানির সাথে গরম গরম তেন্নুর, অনেক মজা। সঙ্গে থাকে সালাদ এবং দই। ওমানিরা দুপুরবেলা এই খাবারটা খেয়ে থাকে। প্রয়োজনের তুলনায় অনেক বেশি করে তেন্নুর বানিয়ে রাখে, সেগুলো ফ্রিজে সংরক্ষণ করে অনেক রকম ভাবে অনেক প্রসেসিং করে তারা খেয়ে থাকে। ঈদের দ্বিতীয় দিন রাতে ওমানিরা বাইরে খেতে বেশ পছন্দ করে। বাইরের খাবারের তালিকায় থাকে বার্গার, শর্মা, পিৎজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।